এই দুটি ছেলে আসলে কি ধরনের রাক্ষস? একজনের মাথা দিয়ে আগুন বের হয় আর একজনের মাথায় বিষাক্ত সাপ থাকে। আর তাদের দেখে আশেপাশের কেউ ভয়ও পাচ্ছে না, কারণ আশেপাশে আরও ভয়ঙ্কর রাক্ষস থাকে। এটি 1000 বছরের পুরনো মমির রাজকন্যা অনন্যা, আর এটি ড্রাকুলার মেয়ে রিয়া। আসলে আপনারা দেখছেন এমন হাই স্কুল যেখানে শুদ্ধ রাক্ষসরা পড়াশোনা করেন। কে জানতো যে এখানে একদিন একটা মানুষ ঢুকে পড়বে নকল রাক্ষস সেজে? এটি নেকড়ে কানযুক্ত একটি মেয়ে তারা। তারার বাবা মানুষ হওয়ায় তার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা রাক্ষস, কিন্তু নিজের নেকড়ের মতন চেহারার জন্য সবার চোখে ধুলো দিয়ে এই হাই স্কুলে ঢুকে পড়েছে। এমনকি এই স্কুলের প্রিন্সিপালও ধোঁকা খেয়ে যায় এবং ওকে ধরতে পারে না। তারা খুব সহজেই হোস্টেল পেয়ে যায় এবং রুমমেট হিসেবে পায় নিশা নামে একজন বৈজ্ঞানিক রাক্ষস, যার শরীর খুব একটা মজবুত নয় কিন্তু ক্ষুরধার বুদ্ধি আছে। রুমমেট হিসেবে পায় রিয়াকে, যে ড্রাকুলার মেয়ে, ঠান্ডা কফিনে থাকে আর ওর স্বভাবও বরফের মতন ঠান্ডা। কেউ তারাকে সন্দেহের চোখে দেখছে না দেখে সে একটু আশ্বস্ত হয়, কিন্তু তারার অজানা ছিল যে তার এই রহস্য খুব তাড়াতাড়ি সবাই জানতে চলেছে। একদিন রাত্রে তারা একা বসে লাইব্রেরিতে পড়ছিল। হঠাৎ একটু ভয়ঙ্কর শব্দ শুনে ভয় পেয়ে যায় এবং হার্টবিট বাড়তে থাকে এবং সঙ্গে সঙ্গে সে তার চেহারা পরিবর্তিত করে মানুষের রূপ নেয়। আসলে তারা ভয় পেলে বা অন্য কোনো ইমোশনাল পরিবর্তন হলে মানুষে রূপান্তরিত হয়। তারা যখন মানুষে রূপান্তরিত হয়ে যায় তখন সে ভাবতে থাকে যে কেউ তাকে দেখে ফেলো না তো। ঠিক সেই মুহূর্তে তারার রুমমেট নিশা সেখানে চলে আসে এবং তারার মানুষের রূপ দেখে নেয়। তারা পুনরায় যখন রাক্ষসীতে রূপান্তরিত হয় তখন তার নিজের সমস্ত রহস্য নিশাকে জানায়। নিশা সমস্তটা শুনে শুধুমাত্র তারাকে মেনে নেয় তা নয়, ও তারার এই রহস্য লুকিয়ে রাখতেও সাহায্য করবে বলে জানায়। কিন্তু এটা তো কোনো পার্মানেন্ট সমাধান ছিল না। পরের দিন ক্লাসে টিচার যখন শুদ্ধ রাক্ষস হওয়ার লক্ষণগুলো পড়াচ্ছিলেন তখন তিনি বললেন রবি নামে একজন ছাত্র ছিল যে মানুষ এবং রাক্ষসের মিশ্রণ ছিল। তাকে স্কুল কর্তৃপক্ষ বার করে দিয়েছিল। এটা শুনে তারা রিসার্চ করার বাহানায় টিচারের সঙ্গে কথা বলে এবং রবির সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করে। টিচার বলে রবি শুদ্ধ রাক্ষস হওয়ার ওষুধ তৈরি করে ফেলেছিল, কিন্তু সেই ওষুধ রবি খাওয়ার আগেই ধরা পড়ে যায় এবং স্কুল কর্তৃপক্ষ তাকে বার করে দেয়। রবি নোটবুক এখনো পর্যন্ত লাইব্রেরিতে রয়েছে। তারা চাইলে সেই নোটবুক থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবে। তারা টিচারের সেই কথা মতন লাইব্রেরিতে যায় এবং খোঁজখবর নেয় এবং নোটবুকটা খুঁজে পায়। তারা নিশার সুপার ইন্টেলিজেন্ট বুদ্ধির সাহায্যে রবির গুপ্ত ল্যাব খুঁজে বার করে ফেলে। এই গুপ্ত ল্যাবটা একটা বিশেষ জায়গায় অবস্থিত ছিল। তারা ও নিশা দুজনে মিলে রাতের অন্ধকারে ল্যাবের খোঁজে বেরিয়ে পড়ে। রাস্তায় ওদের সাথে রিয়ার দেখা হয়ে যায়। তারা জানতে পারে রিয়া মানুষদের জাদু শিখছে, যা রাক্ষসের নিয়মের বিরুদ্ধে ছিল। রিয়ার এই রহস্য তারা এবং নিশা জেনে গেছে দেখে ভয় পেয়ে যায় রিয়া, কিন্তু তারা ও নিশা রিয়ার এই কাজে সমর্থন করে এবং তাতে রিয়া ইমোশনাল হয়ে পড়ে এবং তারাও নিশাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। ওরা তিনজনে মিলে এবার রবির গুপ্ত ল্যাবটা খোঁজার চেষ্টা করে এবং খুঁজে বারও করে ফেলে। কিন্তু গুপ্ত ল্যাবের দরজায় একটা হাতের ছাপ দেখতে পায়, যা ওই গুপ্ত ল্যাবে প্রবেশের দরজার চাবি। তারা দরজার ওপরে বানানো হাতের ছাপের ওপরে হাত রেখে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা খোলে না। তখন রিয়া বলে ওর জাদুর বইতে একটা তালা খোলার মন্ত্র আছে, কিন্তু তার জন্য দুর্লভ সাপের বিষ লাগবে। তখন তারার অর্জুনের কথা মনে হয়, যার মাথায় বিষাক্ত সাপের গোছা আছে। তারা অর্জুনকে নিয়ে ডেটে যায় এবং কথার ছলে সাপের বিষ নেওয়ার চেষ্টা করে, কিন্তু অসফল হয়। অনেকবার চেষ্টা করেও যখন সফলতা পায় না তখন অর্জুনকে তারা সমস্ত সত্যি কথাটা বলে দেয়। অর্জুন রাগ করার জায়গায় খুশি হয় এবং তারাকে সাপের বিষ দিয়ে দেয়, কারণ অর্জুন প্রথম দিন থেকেই তারাকে পছন্দ করে। সাপের বিষ নিয়ে তারা, নিশা ও রিয়া পুনরায় গুপ্ত ল্যাবের দরজার সামনে গিয়ে পৌঁছায় এবং দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এবারেও তারা সফলতা পায় না এবং নিরাশ হয়ে স্কুলে ফেরত আসে। স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল তাদেরকে আটকায়। আসলে কেউ তাদের রাত্রিরে বাইরে যাওয়ার কথাটা প্রিন্সিপালকে জানিয়ে দেয়। তারার রহস্য যাতে জানাজানি না হয়ে যায় তাই রিয়া তার জাদু শেখার কথা প্রিন্সিপালকে বলে দেয়। প্রিন্সিপাল রিয়ার বাড়িতে জানাবে বলে। রিয়া দুঃখ পেয়ে চলে যায়। এই ঘটনায় তারার খুব গ্লানি বোধ হয়।
তাই তারা সেই রাত্রে নিজের জামাকাপড় প্যাক করে এবং স্কুল থেকে লুকিয়ে চলে যায়। তারা খুব দুঃখী হয়ে বসেছিল। তখনই তারার খোঁজে মানব জগতে রিয়া আর নিশা এসে পৌঁছায় এবং তারাকে সাহসের যোগান দিতে থাকে। তারা ইমোশনাল হয়ে পড়ে এবং উঠে দাঁড়াতে গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। নিজের মানুষের হাতের ছাপ মাটিতে দেখে বুঝতে পারে এই গুপ্ত দরজার চাবি হচ্ছে মানুষের হাত। যে কোনো মানুষের হাত ওই দরজার ওপর পড়লে দরজাটা তখনই খুলে যাবে। তারা গুপ্ত দরজার কাছে যায় এবং দরজায় হাত দেয় এবং দরজা খুলে যায়। ওরা তিনজন গুপ্ত ল্যাবে ঢোকে এবং দেখে ল্যাবে অনেক রকম কেমিক্যাল রাখা আছে। রবি একটা ওষুধ বানিয়েছিল যেটা খেলে শুদ্ধ রাক্ষস হওয়া যায়। তারা সেই সবুজ কেমিক্যালটা খেতে যায়। তখনই তারা তার বাবার কথা মনে করে এবং তারা ভাবে এই কেমিক্যালটা খেলে তার বাবার থেকে অনেক দূরে চলে যাবে। এসব ভাবতে ভাবতে প্রফেসর ওখানে চলে আসে ও তারাকে ওই কেমিক্যালটা না খাওয়ার জন্য সাবধান করে এবং জানায় যে প্রফেসর নিজেও অর্ধেক মানুষ অর্ধেক রাক্ষস। তারার থেকে প্রফেসর ওষুধটা ছলে বলে কৌশলে নিয়ে নেয় এবং খেয়ে ফেলে। আসলে প্রফেসর রবিরই বংশধর ছিল। সে রবির বানানো এই কেমিক্যালটার খোঁজে স্কুলে চাকরি নিয়ে ঢুকেছিল। এই গুপ্ত ল্যাবটা শত চেষ্টা করেও উনি খুলতে পারেননি, তাই ওষুধটাও নিতে পারেননি। এই ওষুধটা খেয়ে প্রফেসরের চোখ লাল হয়ে যায় এবং চেহারার পরিবর্তন হয় এবং ভয়াবহ শয়তানে পরিণত হয়। এই কেমিক্যাল শুধু শুদ্ধ রাক্ষস বানায় তাই নয়, শক্তিশালী রাক্ষসে পরিণত করে। প্রফেসর তার হাত বাড়ালেই সামনের জনের রাক্ষসী ক্ষমতাটা নিয়ে নিতে পারে এবং তিনি সামনের জনের ক্ষমতা নিতে শুরুও করে দেয়। প্রফেসর স্কুলের দিকে যেতে শুরু করলে নিশা একটা সাদা পাউডার প্রফেসরের সামনে থাকা একটা পাত্রে ঢেলে দেয়, যার থেকে বিস্ফোরণ হয় এবং প্রফেসর ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এই সুযোগে ওরা তিনজনেই লুকিয়ে পড়ে এবং অর্জুনকে সাহায্য করতে ফোন কল করে। অর্জুন স্কুলের সবাইকে নিয়ে যখন জড়ো হয় তখন দেখে প্রফেসর তারার ওপর আক্রমণ করতে যাচ্ছে। তখনই অর্জুন মাঝখানে চলে আসে এবং প্রফেসরকে পাথর বানাতে যায়, কিন্তু অর্জুনের শক্তি প্রফেসর হাত বাড়িয়ে নিয়ে নেয় এবং অর্জুনকে পাথর করে দেয়। অর্জুনের এমন অবস্থা দেখে তারা খুব দুঃখ পায়। রাক্ষসের রূপ থেকে মানুষের রূপে পরিণত হয়। সবাই তারাকে দেখে অবাক হয়ে যায়। তখন অনন্যা তারাকে সাহস দেয় ও প্রফেসরের সাথে যুদ্ধ করতে বলে। তারা প্রফেসরের দিকে তাকিয়ে মানুষের রূপে এগিয়ে যায়। প্রফেসর তারা শক্তি নেওয়ার চেষ্টা করে কিন্তু পারে না। প্রফেসর তার দৃষ্টি দিয়ে তারাকে মারতে যায়। তারা তার ফোনের সেলফি মোড অন করে প্রফেসরের দিকে তুলে ধরে। ফলে প্রফেসরের জাদু প্রফেসরের উপরে সক্রিয় হয় এবং প্রফেসর পাথর হয়ে যায়। আর প্রফেসর যাদের শক্তি ছিনিয়ে নিয়েছিল সবাই নিজের নিজের শক্তি ফেরত পায়। প্রিন্সিপাল তারার সত্যতা জানতে পারে, কিন্তু তারা যেহেতু স্কুলকে রক্ষা করেছিল তাই প্রিন্সিপাল খুশি হয়ে তারাকে স্কুলে পড়ার অনুমতি দেয়। তারা শেষ পর্যন্ত নিজের লক্ষ্যে সফলতা লাভ করে।